কন্ত বাবা এই যুগ জামানার মধ্যে পুরুষরা স্বামী বাড়ি গেলে কোনদিন মুখের দিকে তাকায়? তাকায়? তাকা মারাছিস? কত নারী আছে রে বাপ, স্বামী নাকে টাকে ঢিকে ঢিকে না মানে না? কত নারী আছে বাপ আনারের মধ্যে স্বামী কিলে, ঠিক না? ঠিক বাবা বুঝন দেখছি কালকে আফসার মোল্লা খরমুজের বাজার পাড়ে আসিয়া আমার কথাগুলো বাস করে দিয়েছে বউ। এই 1 মাস আগে আমার জামাইকে এমন ঢিকেছি নাক ফাটে ফেলাচ্ছি। কি দেখতো বুঝল সবার শুনি যে কথা আল্লাহ রসুল বলছে আনহা, যদি কোনো স্বামী যদি তার উপরে রাজি খুশি হয়, সন্তুষ্ট হয়ে যায় তার কথার মধ্যে, বিবির কথার উপরে একবার যদি ওই বিবি যে স্বামীর দিকে মিষ্টি সুরে কথা বয়, কথাটাও যদি দুনিয়াদারি, আল্লাহ রসুল বলছে ওই স্বামী স্ত্রী দুনিয়াদারি কথাও হলে গভীর আয়াতের মধ্যে ওই কথাটা আল্লাহ ইবাদতের সাথে গণ্য করে দেয়। সুবহানাল্লাহ কবেন না? কন্ত বাবা বর্তমান যুগ জামানার মধ্যে কত স্বামী স্ত্রী এই মিলটি আছে? আছে? ইস দাও কুড়িয়াল চ্যাংলা বহুত টাকা চিকিৎসা করছে, টিন্নে বাঙ্গালোর টাঙ্গালোর যেয়া আসি শুনছে গোয়ালপাড়াতে বড় ডাক্তার আছে, যে সিট নম্বর সিরিয়াল নম্বর পাওয়া পায় না, কত মতো করিয়ে 201 নম্বর সিরিয়াল পাইছি। ডাক্তারের কাছে গেছে, যা গেছে স্যার চেন্নাই কাশ্মীর বেঙ্গল বাঙ্গালোর সব জায়গায় ঘুরলুম স্যার, ডাক্তার মো ক্যাশ ধরবে পায় না, রোগ কি বলি? বেটা রোগ কি? স্যার যত কম স্যার এই রোগ মোটে চিকিৎসা হয় না। স্যার আপনি বলে পান? তাহলে কি রোগ? বিয়ে করবে 1 বছর হল জীবনে স্বামী স্ত্রী আওয়াই নাই, কথাবার্তা নাই। স্যার কাই বেমার তো মরো আছে রে, মুই হচ্ছে সেই মেডিসিন স্পেশাল, মোর বউ হচ্ছে চোখের ডাক্তার, মোর সাথে 3 মাস থেকে আওয়াই নাই। স্যার লিখতে পাবে মেডিসিন পাবে? স্যার কইছে বাবা আমিও ফেল, ওই বেমার মোরও আছে, ঠিক না? ঠিক যুবক রে সোনারা, পৃথিবীর যত বড় নেতা হ, মৌলানা হ, মৌলবি হ, হাফেজ হ, কারি হ, এমএলএ হ, কাউন্সিল হ, প্রেসিডেন্ট হ, সব জায়গায় হুজুর হওয়া যায়, মোল্লা সাহেব হওয়া যায়, মুফতি সাহেব হওয়া যায়, পীর সাহেব হওয়া যায়, এমএলএ সাহেব হওয়া যায়, কাউন্সিলর সাহেব হওয়া যায়, ম্যাজিস্ট্রেট সাহেব হওয়া যায়, উকিল সাহেব হওয়া যায়। বউয়ের কাছে হওয়া বড় কঠিন, দরকার ঠিক না? ঠিক তুই যে কেমন হুজুর, গ্রামের লোক না জানলে বাড়িয়ালি ভালো করি জানে, ঠিক না? ঠিক আমার মা বোনেরা আমারা শুনে রাখো মা, নবীজির প্রথম স্ত্রী ছিল রে মা, ও খরবুজার মা, ও মাদার পাড়ার মা, সরে লেখার মা, ভালো করে শুনে যাও। আজকে তোমার জন্য কয়টা কথা বলি যাই রে মা, শর্ট টাইম রে মা। আশা ছিল মা যুবক কমিটির কাছে ওয়াজ করো, কিন্তু আজকে আমার ভাগ্য হলো না। মা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 3 নম্বর বিবি ছিল মা, নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজির 4র্থ বিবি ছিল মা হযরতে জয়নব, নবীজির 5ম বিবি ছিল মা হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। যেরকম সুবহানাল্লাহ। সেই হাদিসে আছে রে, নবীজির এখন থেকে 11 জন বিবি জীবনে চলে যায়, কোন বিবির দ্বারায় আমার রাসূল জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের একটা বিবির দ্বারা স্বামীরা কষ্ট পায় না? না পায়? পায় না? না পায়? কত বিবি আছে রে বাপ, আনায় টানে নাকে ডাকে স্বামী ঢিকি ফেলায়। বুঝো খরমুজের সবার যে হাম্মুক হয়ে গেছি গো, কে হুজুর কথা আমার বাস করি ফেলাইছে। কয়দিন আগে আমি নাকে ঢেকে ফেলাইছিলাম, রক্ত বন্ধ হয় না, খরমুজে হাসপাতাল নিয়ে গেল তবু বন্ধ হয় না। কবু আর শনি কলজে খায় ধকে কাফে, কি করো আওয়াবি তো 3 মাস থেকে নাই, স্বামী স্ত্রী ওই ঢিকেইছ অল্প করে আও করে, মুইও করো না, মুইও তো বড় লোকের মেয়ে। এলে ওয়াজ শনিবু কালকে যে রাতের মধ্যে ফজর নামাজ পড়ি আছে আর ধরি মাপ চাও দেও, মাপ করি, যা ঢিকেছ ঢিকেছ।
সাদা স্বামী মোর টক করি মাপ দিল বুঝন সাদা মানুষ যে মাপ দিচ্ছে কলজে রাখে 7 কিলোটির গাওটা পাতলা হল সকাল থেকে 12টা পর্যন্ত 4 বের ভাত খাও তবু পেট ভরে না আজকে এত শান্তি গাও পাতলা তুইও তোমার খালার বেটি বোন হোস তুই কালকে মোর সামনত বসছিস মাইকের আওয়াজ শুনে কম মুদিরের কথা সব শোনা যায় মাঝে মাঝে দুলে ভাই আসি কইছে তুই লাত্তি মারি বলে বিষয়টি ফেলে দিছিস দুলে ভাই একটু মাপ নিবেন না মুই বাপ নে মোর বাপ পড়ে গেছে মোর মার সাথে বাপ নেয়নি মোর মা জীবনে মোর মার এত পাওয়ার আসিল মোর বাবুক চাই তো মোর মা গোয়াল পাতে মা সকাইছে নেই তার বেটি মুই দেখছিস মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো তার ছেলে ভালো মা ভালো তার ঝি গাই ভালো তা বাছুর ভালো দুধ ভালো তার ঘি যেরকম ঠিক না মিঠি বাবা নারী কয় প্রকার জানেন নারী হল 4 প্রকার হস্তানি কদমনি সাংখিনী লোহাজনী আল্লাহ নারী একদল নারী আছে বাঘ দিনের রাতে স্বামী কিলি থাকে আছে না দেখবে উঠতে বসতে বেসা বাজার থেকে আসি কত শান্তি নিয়ে বাড়িতে আসি দেখে খালি ক্যাটার কাটো ঠিক না ঠিক আল্লাহ রসুলের এক এক করে জীবনে মুই কোন বক্তা জানিস না কলকাতা পর্যন্ত কাঁপিয়ে দিয়েছ মোর সমাজ একদম সাইলেন্ট এমন পানি পড়ার দিনে চোখ বন্ধ করে ফেলে দিই বাবা আল্লাহ রসুলের জীবনে 3 নম্বর স্ত্রী ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা ও মা বোনেরা খরমুজার মা বোনের শুনি রাখুন আয়েশা কোন বংশের মেয়ে আমারা আয়েশা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে মদিনার প্রথম শাসনকর্তা খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর কন্যা ছিল মা আয়েশা আবু বকর 2টা মেয়ে ছিল রে মা প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা দ্বিতীয় মেয়ের নাম ছিল হযরতে আয়েশা আয়েশা হলো নবীজির 3 নম্বর স্ত্রী আয়েশা ছিল গো হযরতে মা আয়েশা ছিল কোরআনের হাফেজা যেরকম সুবহানাল্লাহ আর বর্তমান গ্রামে পাড়ায় যত মা আয়েশা আছে রে খালি ঝগড়ির হাফেজা ঠিক না ঠিক কি ঝগড়া করে রে বাবা স্বামী কইতে কইতে কালা মাসান কয়ে ফেলে স্বামী ঠিক না ঠিক স্বামী যে কালা ওই জন্য কালা মাসান কয় কালটু ডোম কয় কালা ফেসা ঠিক না ঠিক আমার মা বোনেরা শুনে রাখো হযরতে মা আয়েশা বাড়ির দিকে আসলে নবীকে এত ভালোবাসছিলেন এই মা বোনেরা খরবুজের মা বোনেরা সরের মা বোনেরা শুনে রাখো মা তোমার স্বামীকে তুমি কেন গালি পারো মা মা আয়েশা এত সুন্দরী মেয়ে ছিল মা মদিনা রাষ্ট্রপতির মেয়ে মা কোনো মেয়ে যদি মা আয়েশা দুনিয়াতে যদি আয়েশার একটা আঙুলের রূপ দেখতো ওই নারীরা কোনোদিন স্বামীর কাছে রূপের অহংকার করতো না মা বোনেরা আমরা শুনে রাখো মা বিশ্ব নবী বাড়ি আসলে আয়েশা তাড়াতাড়ি সামনে আসি নবীর সাথে কথা বলতো নবীকে তাড়াতাড়ি খানা দিত নবীকে তাড়াতাড়ি খানা দিত আয়েশার একটা গুণ ছিল রে নবী আগে না খাওয়া পর্যন্ত আয়েশা আগে মুখে খানা দেওয়া কষ্ট পাইতো যেরকম সুবহানাল্লাহ আর বর্তমান যুগে নারী রে স্বামী নাই খাইতে বউয়ে 2 বেলা খেয়ে ফেলায় যেরকম ঠিক নবী ঠিক
মা বোনেরা, আয়েশা আমার একটা গুণ ছিল আরো কি, নবীজি বাড়ি আসার পরে নবীজি না ঘুমে পর্যন্ত আয়েশা আগে ঘুমার চেষ্টা করে নাই। বর্তমান যুগের নারী রে, স্বামী নাই ঘুমাতে, বউ আগে সপ্ত আসমান। ঠিক না ঠিক বাবা? স্বামী ডাক্তার সাহস পায় না যে নাকের গ্যাঙারি উঠে গেছে, নাকে নাকে ঢুকি ফেলা। ঠিক না ঠিক মা বোনেরা? হযরতে মা আয়েশার একটা গুণ ছিল, নবীজি বাড়ি আসলে মা কিতাব খুলি দেখবেন মা আয়েশা তৎক্ষণাতে খাবার আনি দিত। আয়েশা দেখে নবীজি খায়, আয়েশার সঙ্গে নবীজির বসিয়া খায়। আয়েশা দেখে রে নবীজি গোস দেয়, নবীজি গোস নাই খাইতে, আয়েশা গোস গেলে খেয়ে শেষ করে দেয়। আয়েশা গোস খেয়ে হাড্ডি গুলা রাখিয়ে দেয়। আমার সোনার নবী রে, আয়েশা কামড়া হাড্ডি গুলা রাসূলুল্লাহ চুষি চুষি রস খায়। আয়েশা পানি খায়, আমার নবী ওই দিকে ঠোঁট লাগে মশকে পানি খায়। আমার মা আয়েশা আম্মাজান বলে, নবী গো, আমি তোমার মহাব্বতে গুসগুলা আগে খাইলাম, তোমার সাথে একসাথে খানা খাতেছি, আমি গুসগুলা আগে খাইলাম, হাড্ডিগুলা রেখে দিলাম গো নবী, আপনি আগে হাড্ডিগুলা কেন খাইলেন? এলে আমার কামরা হাড্ডি। ও গো নবী, আমি আয়েশার দিকে পানি খাইলাম, আপনি ওই দিকে কেন পানি খাইলেন? আপনি একটা রহমতের নবী, বিশ্ব নবী গো। বিশ্ব নবী বলছেন, আয়েশা তোমার কামরা হাড্ডি যদি আমি রসুল খাই রে, আমার কামরা হাড্ডি যদি তুমি আয়েশা খাও, আয়েশা রে তোমার মুখ লাগা পানি আমি নবী যদি খাই, আমার মুখ লাগা পানি তুমি আয়েশা যদি খাও, আল্লাহ দরবারে সেই হাড্ডি সেই পানি রহমতের পানি, হাড্ডি হয় রহমতের। আমার উম্মত উম্মতিরা দুনিয়ার বুকে আমার মতন করে খাবে স্বামী স্ত্রী, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়, যখন খায় খাবে না বুঝন। আফসা মনে করছে স্বামীর আইটে বস্তু খাবার দেখতো বুঝন, যে খৈনি বিড়ি খায় বউ সেরা সেরা মুখ গুনে। ঠিক না ঠিক বুঝন? খাসিনে টাকা খাং না, প্রতি বছরে বছরে বাবা আসে, বাবা চিন্নি মাখি দেয়, ওই চিন্নি মাখি দিলে খা। মোর দুলে ভাই একটা পুলিশ, সেবিক পুলিশ বগা, দুলে ভাই বিড়ি খড়ি দেখায়, মাঝে মাঝে ফিল্টার টানে, মোক বুয়ো করি দেখায়, বুয়ো খা। ঠিক না ঠিক? এই মা বোনেরা, মনে না কি স্বামী ব্যক্তি যদি একটা পুরুষের সাথে খানা খাও, ওই দিনকের খানাটা তোর জন্যে খাস হারাম হবে, খাস হারাম হবে। দলিল নিয়ে যা। আর যুবক, একলা মেয়েদের দোষ না, যে সমস্ত যুবক আছে নিজের স্ত্রী ছাড়া কোনো বেগনা মেয়ের সাথে খানা খায়, মামা শ্বশুরের বেটি, ফুবে শ্বশুরের বেটি, কাকা শ্বশুরের বেটি, দাবাই শ্বশুরের বেটি, যার সাথে খানা খান না কোনো বেগনা মেয়ের সাথে, ওই দিনকে যুবকরা খানা হলো খাস হারাম, খাস হারাম। খানার মন চলে তোর স্ত্রীর সাথে খানা খা, প্রতিটা খানার লোকমাতে একটা করে সুন্নত জিন্দা হবে। রসুল বলছে, মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাত। সুবহানাল্লাহ।